শুভ সকাল সবাইকে। তো দেখো আজকে হচ্ছে সকাল সকাল বসে গেছি বাঁধাকপি নিয়ে। সকালে বাসি কাজকর্ম সেরে আর এখন হচ্ছে বাঁধাকপিটা কাটছি। বাঁধাকপিটা কেটে আর এটা হচ্ছে রুটি দিয়েও খাওয়া হবে, একটু বেশি করে কেটে নিয়েছি। আর হচ্ছে দুপুরবেলা আর কি ভাতের সাথেও খাওয়া হবে আর কি। তো একটা গোটা কপি পুরোটাই কেটে নিলাম। তো মটরশুঁটিগুলো দিয়ে করব। তো এইখানে হচ্ছে দেখো মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। আমাদের ছোটোবেলা থেকে মটরশুঁটিই বলি, যেহেতু এখানে কলকাতাতে সবাই কড়াইশুঁটি বলে। তো যেখানে যেটা সেইখানে সেটা বলি, তো দুই রকমই আর কি বলে দিলাম। আর এখানে হচ্ছে দেখো কি যেন বলে, সবজি টবজি সব বের করে নিয়েছিলাম। আর এই কাঁচকলাগুলোর যে কবের থেকে আনা আছে, এগুলোর গতিবিধি কিছু একটা করতে হবে। এগুলো গতিবিধি বলতে এগুলো ভাজা করে খেয়ে নিতে হবে। আর তো চলো, আজকে এখন ফ্রেশ দেখালাম না, ফ্রেশটা দেখাবো পরে, এখন দেখার মতন অবস্থায় নেই। এই ছাড়াটা কোথা থেকে এনেছো? বাজারের ভিতরে ছাড়াটা দেখতে ভালো আছে, সাদা। দেখাটা টেস্ট কেমন হয়? তোমার দেখতে লাগবে ভালো, ছাড়া ভিজতে দেবো। এই যে দেখতে যেন ভালো হয়, তোমার টেস্টও যেন হয়। লাল ছোলাটা বেশি টেস্ট হয়, দেশি প্রিয়। একটু ছোলা ভিজিয়ে রাখলাম, প্রত্যেক দিনই মোটামুটি 12 মাসে ছোলা ভিজিয়ে রাখি আমি। কতগুলো বাসন পড়ে গেল দেখো। বাসন তো পড়বেই, তাও তো এখন আমি খাওয়া শুরু করিনি। সকাল বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি, উচ্ছেটা ভাজি দাও, বাদাম খাই দাও, বসিয়ে দিয়ে হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো। রান্নাটা সারলে একটা বড় কাজ হয়েছে যেন। কাঁথার খোলগুলো কাছে কাছে ওয়ার্ডগুলো আর কি, ওগুলো করাতে লাগবে। সে দেখা যাবে। তুমি কাটো, ধুয়ে ধুয়ে কাটো, ধুয়ে ধুয়ে কাটো। টমেটোর চাটনি তোমাদের তো ভালো লাগে। তরকারিটা আর একটু হলে হয়ে যাবে। এটা বাঁধাকপিটা থাক, এটা হতে থাক। তো তখন হচ্ছে এই বাসনগুলো আমি একটু ধুয়ে রাখি, ধুয়ে কমাতে থাকি। না কমাতে গেলে না আর একবারে অনেক হয়ে যাবে। একটা দুটো করে করে আর কি ধুইতে থাকি, কিন্তু তবু যেন সারাদিন আর বাসন ধুয়ে কুলাতে পারি না। চলো। তো দেখো মাছি এনে দিল, একটা মাছি এনে দিল আর কি শাক, কমলি শাক। দাঁড়া পয়সাটা দিয়ে নি না মাসি। আচ্ছা আচ্ছা, আমার ওই বাড়িতে তুমি ওই শাক এনে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলমি শাক কাটতে গিয়ে ওই শাক কেটে দেবো তোমার। ঠিক আছে, অনেক দিয়ে দেবো। হুম কুলে খাড়া পাও ভালো। খাড়া থালকুন পাতা পেট টেট মোচড়ালি। থালগুন পাতা আমার ঘরে হয়েছে, রস বার করে খেলে। এই তো আমি দুদিন খেয়ে বেশ ঠিক আছে। তাহলে ওই থালগুনি পাতা আমার ঘরে হয়েছে। ও হয়েছে, হ্যাঁ ভালো, আমার বাড়িতেই আছে। হ্যাঁ একটুখানি ওই দিদি একটু ইয়ে দিয়েছিল। আমি এই শেকড় দিয়ে যাবো কোনে। হ্যাঁ ওই থালকুন পাতা শেকড় দেখালি তো, হ্যাঁ এখানে বসকে দিলি তোমার একদম। ওই যে দেখো আমার ওইখানে গাদা আছে, দেখো ওই যে ওই জায়গাটা। ওই দিদি দিয়েছিল কতগুলো শিকড়। হ্যাঁ চিবিয়ে আসবে মা। ও মা, তুমি চিবিয়ে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়ে তারপর তুমি যা খাবে। হ্যাঁ 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 একদম ঠিক আছে। ওই হ্যাঁ তো দেখো মাসে দেখো কতগুলো। এমন জানি আমি তো আমার 4টে নিয়ে যাতুম পাতা। এখন নিয়ে যাবে, নিয়ে যাবে। 2-4টে নেবো, সে আমার নাতনির জন্য। নাও, নিয়ে নাও। হ্যাঁ 2-4টে। হ্যাঁ ঠিক আছে, নাও নাও। আচ্ছা এখন নেপে গেছে, একটু বড় হবে। হ্যাঁ 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 একটু এরকম বড় বড় হলে তাও তো ভালো লাগে। হ্যাঁ নাও নাও। তারপর ওই বাড়ি থেকে নিয়ে গেছি, বলে নাও না বৌমা। এই যে ওই দিদি আমাকে কয়েকটা শিকড় দিয়েছিল, তো ওইখানে শেকড় দিলি। হ্যাঁ এখানে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। একটু জল টল দিলে আরো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও না নাতনির জন্য। হ্যাঁ নিয়ে নাও। নাতনি পরীক্ষা তো সামনে। আচ্ছা পেট টেট মুচড়াচ্ছে, আমি বলি আচ্ছা যে কোনো বাড়ি পাবো হ্যাঁ 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 নিয়ে আসবো। ঠিক আছে মাসি, তোমার লাগলে নিয়ে যেও। ও
বৌমা গেটটা দাও। হ্যাঁ ঠিক আছে, তোমার লাগলে নিয়ে যাবে। হ্যাঁ এ খুব ঠান্ডা, এ দেখো খাই দেয় একদম শান্তভাবে শুয়ে থাকে, খুব ভালো। তো ভাতটা বসিয়ে দিই, এখন আর বসে থাকলে চলবে না, ভাত বসিয়ে দেবো। আর হচ্ছে মাংস সব রেডি করা আছে, মাংসটা রান্না করব। আর এদিকে বলে কেলটি নাকি একটা সাদা বিড়ালের সাথে মারপিট করছে। ও কি পারে নাকি? ও কেলটিরও দোষ আছে জানো, ও টুক করে গিয়ে কোনো বিড়াল বা কুকুরের বাচ্চাগুলি শুয়ে থাকে, ও গিয়ে টুক করে কি করে বলো তো, টুক করে গিয়ে একটা থাপড় মেরে দেবে হাত দিয়ে। হাত দিয়ে থাপড় মেরে দেয়, তারপরে সামলাতে পারে না। কলমি শাকগুলো হচ্ছে কলমি শাকগুলো বেশি রেখে দাও। ওর কি দরকার টুক করে গিয়ে থাপড় মারা? ও গিয়ে আমি দেখেছি টুক করে থাপড় মেরে দেয়, তারপরে দৌড় মারে ঘরে। মাসি একটু একটু করে দিচ্ছে কেন? মাসি সবগুলো দিল না কেন? ও প্যাকেট ও তো বাড়ি যাচ্ছে এখন মনে হয়। না না, আবার বিক্রি করবে, ও ব্যাগে করে নিয়ে আসে। মুঠি বাঁধা না, ব্যাগে করে বেশি দেখা যায় ওই জন্যে। জানো তো প্লাস্টিক চালাক আছে মাসি, প্লাস্টিকে প্যাক করে নিয়ে চলে আসে। মুঠিগুলো টাইট থাকে তো। এই মাসে ডুমুর এনে দেয় আমাকে, ডুমুর এনে দেয়। তো চলো ভাতটা বসার জন্য যাক, ভাতটা বসিয়ে দিই। তো হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, এখন হচ্ছে চালটা ধুয়ে ভাতটা ভাবলাম বসিয়ে দিই, অনেকটাই বেশ বেলা হয়ে গেছে। কিন্তু আজকে রবিবার তো একটু কাঁচা ধোয়াও থাকে, তারপর এখানে ওখানে একটু পরিষ্কার করার কাজ আর কি থাকে, ধুলো টুলো পড়ে যায়, সেগুলো আর কি ধোয়া মোছা সবই তো থাকে। তো সেই কাজগুলো আর কি রবিবার দিনেই বেশিরভাগ করা হয়, অন্য দিন করতে ইচ্ছেও করে না, সময় থাকে যদিও, কিন্তু করতে ইচ্ছে করে না আর কি। আর এদিকে হচ্ছে ছেলে দেখো মাংস নিয়ে এসছে, মাংসটা এনে রেখে আর খেলতে চলে গেছে। আর তো এদিকে দেখো মাসি যে শাকগুলো দিয়ে গেলো সেইগুলো ও হচ্ছে আমাকে বেছে দিল, ওই আর কি আজকে ঘরে আছে, আজকে রবিবার, তো হাতে হাতে একটু যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আর কি একটু শাকগুলো একটু বেছে দিল। ও ছেলেটা কখন খেলতে গেছে দেখো, খেয়ে দিয়ে এখনো আসলো না, কত দুপুর হয়ে গেল। আমি আবার গাদা আজকে কাঁচা ছিল, এত কাঁচা আর বেরোয় না প্রত্যেক দিন। আসলে আমার ছেলেরই এক বালতি করে প্রত্যেক দিন বেরোয়, জিমে যাবে তার জামা কাপড় থাকে, তারপর খেলতে যায় তার জামা কাপড় থাকে, বাড়িতে পরে সেই জামা কাপড় রেখে দেয়, ঘামিয়ে যায় না, ঘুমে গেলে রেখে দেয়। তো এদিকে দেখো কড়াইটা বসে দিচ্ছি, একটু বড় কড়াই বসালাম কেন বলো তো, তাহলে নাড়া দিতে সুবিধা হবে, সেটা কম লাগবে। আর এখানে হচ্ছে মাংস সব রেডি করে রেখেছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে একটু রান্নাটা করি, রান্নাটা করলে একটু বুঝতে পারবো। এদিকে কম্পিউটারের টেবিলটা ছেলেটাকে বললাম কবে থেকে, আমি বলছিলাম না যে মুছতে পারিনি, ছেলেটাকে বললাম মুছ একটু মুছে নিই, আজকে হচ্ছে ওর বাবা সব মুছে দিল, একটু ধুলো পড়ে গেছিলো। ও ও এখন স্যালাড বানানোর জন্য সব রেডি করছে, এই যে গাজর দেবো না? হ্যাঁ গাজর রয়েছে তো, ঠিক আছে। অনেকটাই তো দুপুর হয়ে গেল, খেলার প্রচণ্ড নেশা, কোথায় ম্যাচ আছে কি জানি, ম্যাচ খেলতে গেছে। তো দেখো এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা অনেকটা নিয়ে চলে এসছে জানো, প্রচণ্ড মাংস খেতে পছন্দ করে, এত মাংস খেতে পছন্দ করে। জিম করে কি হবে যদি খাওয়া দাওয়া না ইয়ে করে, শরীর কমবে কি করে, খাওয়া দাওয়া তো কমাই না, ভাতটা বাদ দিয়ে একবার সব পেট ভরে খায়। হ্যাঁ এতটা মাংস আনতে ওকে বারণ করেছিলাম, সপ্তাহে 2 দিন 3 দিন মাংস খেয়ে নেই, হুট করে মাংস নিয়ে চলে আসে ঘরে আমার ছেলে। কি গো কাটা হয়ে গেছে? কই দেখি, সাজিয়ে দিয়েছি পুরো।
ও মা, কি সুন্দর সব সব সাজিয়েছে। কেটে কুটে পরিষ্কার করে বাহ। যে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো সাজিয়েছে। আজ তোমার এই ইয়েটাই থামেল দেবো আজকে, স্যালাডটাই থামেল সবাই দেবো। বন্ধুরা দেখবে আমার সাজানোটা কেমন হয়েছে। আর কমেন্ট করে বলবে নাকি? হ্যাঁ। দেখো বেশ ভালো সাজিয়েছে। আসলে শিখিয়েছে এটাকে। হুম। দেখো কি সুন্দর গুছিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। তো এখন হচ্ছে দেখো লাল লাল পাতলা পাতলা মাংসর ঝোল করে নিলাম।